আজকে আমি প্রেজেন্টেশন স্কিল নিয়ে কথা বলবো। প্রেজেন্টেশন স্কিল বা পাবলিক স্পিকিং স্কিল ক্যারিয়ার, ভার্সিটি লাইফ, জব ইন্টারভিউ অর্থাৎ বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্বের প্রতি 4 জনের মধ্যে 3 জনই গ্লোসোফোবিয়ায় আক্রান্ত, অর্থাৎ পাবলিক স্পিকিং নিয়ে ভীত। এই পরিসংখ্যান রীতিমতো হতভম্ব করে দেওয়ার মতো, কেননা বাচনভঙ্গির উপর ক্যারিয়ারের অনেকটা অংশই নির্ভর করে। তাই নির্ভয় প্রেজেন্টেশন দেওয়ার জন্য 2টি স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1, প্রেজেন্টেশনের পরিকল্পনা, এন্ড নাম্বার 2, প্রেজেন্টেশন সুন্দরভাবে উপস্থাপন। এবার আসি প্রেজেন্টেশনের পরিকল্পনায়। রাইট নোটস কার্ডস অন ইংলিশ কার্ডস, অর্থাৎ সূচিপত্র কি পয়েন্ট লেখা। শুধু মূল বিষয় অথবা মূল ধারণাটি টুকু নিতে হবে এবং বলার সময় দেখে দেখে প্রতিটি শব্দ না বলে নিজের মতো করে বলতে হবে। এভাবে ইনফরমেশন টুকে রাখলে আর ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। হাস্যরসাত্মকভাবে মনের কথা উপস্থাপন করতে হবে, যাতে অনেক জটিল বিষয়ে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভবপর হয়। প্র্যাকটিস বা অনুশীলন। প্রেজেন্টেশনের আগে অবশ্যই অনুশীলন করে নিতে হবে। কি বলা প্রয়োজন এবং কিভাবে বললে শ্রোতার মন জয় করা সম্ভব সেটি চর্চা করে নিতে হবে। পরিবার এবং বন্ধুদের সামনে অথবা আয়নার সামনে দাঁড়িয়ে রিহার্সেল করে নিতে হবে। প্রেজেন্টেশন শেষে বন্ধুদের থেকে ফিডব্যাক নিতে হবে। বন্ধুদের সামনে প্রেজেন্টেশন দেওয়ার মাধ্যমে অনেক মানুষের সামনে নিজেকে সাহসিকতার সাথে তুলে ধরার চর্চা হয়ে যাবে। পুরোটা সময় বন্ধুদের মনোযোগ ধরে রাখতে পেরেছেন কিনা, আই কন্টাক্ট ঠিক ছিল কিনা জেনে নিতে হবে। নিজেকে নিজে মূল্যায়ন করা শিখতে হবে। নিজেকে শ্রোতার জায়গায় রেখে দেখতে হবে কথাটা তাদের বোধগম্য হবে কিনা। আমরা অনেক সময় আগে 5-6 জন বক্তৃতা দিয়ে গেলে শ্রোতাদের কি করুণ অবস্থা হয় তার কথা ভাবি না। ধরুন আগে 5-6 জনের বক্তৃতা শুনে শ্রোতারা একেবারেই ক্লান্ত। তখন সূচনাটা অবশ্যই এমন হতে হবে যাতে সবার কাছে সেটি চমকপ্রদ হয়। এটি অনেকটা সিনেমা ট্রেলারের মতো। শুরুতে উদ্ভট কিছু করে শ্রোতার জড়তা ভেঙে দিতে হবে, লাইক সবাইকে দাঁড়িয়ে হা হা হি হো করে হাসতে বললেন। এভাবে অন্য বক্তাদের থেকে আপনি আলাদা হয়ে গেলেন, অর্থাৎ যে কোনো উপায়ে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে অ্যান্ড আপনাকে আপনার কথাগুলো তাদের শোনাতে হবে। ডু ইউর রিসার্চ বা তথ্যানুসন্ধান। প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে তোলার জন্য বক্তাকে অবশ্যই তার বক্তব্যের বিষয়টির উপর ভালো মতো অনুসন্ধান করে নিতে হবে। সুনামধন্য ব্যক্তিদের উদ্ধৃতি তুলে দিলে প্রেজেন্টেশন অধিক আকর্ষণীয় হয়ে উঠবে এবং আপনি যে প্রেজেন্টেশনের পিছনে টাইম দিয়েছেন, চিন্তা করেছেন, সেটি বিচারক বুঝতে পারবেন। অবশ্যই বিশ্বস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে হবে। ধরুন আপনি চাকরির ইন্টারভিউ দিতে গেলেন এবং 4-5 মিনিটের মধ্যেই বসকে ইমপ্রেস করে জব পাওয়া প্রয়োজন। তখন আপনি আপনার রিসার্চ কাজে লাগিয়ে বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসের সাথে তাদের প্রশংসা করে সফলতা পেতে পারেন। নাও সেকেন্ড স্টেপ, প্রেজেন্টেশন সুন্দরভাবে উপস্থাপন। কথায় আছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, সো ফার্স্ট 30 সেকেন্ড ইজ দ্য ক্রুশিয়াল টাইম। নিজের নাম পরিচয় বলে শুরুতে কখনোই সময় নষ্ট করা যাবে না। কোনো ধরনের ভূমিকার প্রয়োজন নেই। স্টার্টিং অবভিয়াসলি অ্যাট্রাকটিভ হতে হবে। প্রথমেই আপনার প্রেজেন্টেশন রিলেটেড একটা টপিকে সার্ভে করে নিতে পারেন অডিয়েন্সদের কাছ থেকে, অথবা সেই সম্পর্কিত কয়েকটি কোয়েশ্চেন জিজ্ঞেস করে মতামত নিতে পারেন। ফিল কনফিডেন্ট অ্যাবাউট ইউর প্রেজেন্টেশন, বা নিজের প্রেজেন্টেশন নিয়ে কনফিডেন্ট থাকুন। আপনি সব সঠিক ইনফরমেশন দিচ্ছেন কিনা সেই বিষয়ে সতর্ক থাকুন। মেক আই কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্ট রেখে কথাগুলো বলার চেষ্টা করুন, কেননা আপনি যদি ফ্লোরের দিকে তাকিয়ে অথবা নোট দেখে রিডিং করতে শুরু করেন, ট্রাস্ট মি, তার চেয়ে বোরিং আর কিছু হতে পারে না। বন্ধুদের সাথে যেভাবে কথা বলে অভ্যস্ত ঠিক সেভাবেই কথা বলুন, তাহলে নার্ভাসনেস কমে যাবে। শ্রোতাদের সবার দিকে অ্যাটলিস্ট একবার তাকানোর চেষ্টা করুন। বি কনফিডেন্ট অ্যাবাউট ইউর ভয়েস, আপনার লক্ষ্য হচ্ছে শ্রোতা যাতে বোর্ড হয়ে ঘুমিয়ে না যায়, সেজন্য ফান করে জমিয়ে রাখতে হবে। এমনভাবে আপনার বক্তব্য উপস্থাপন করুন যাতে মনে হয় এটি পৃথিবীর সবচেয়ে ইন্টারেস্টিং টপিক। ইউজ হ্যান্ড মোশনস, কথা বলার সময় হাত এমনভাবে নাড়ানোর চেষ্টা করুন যাতে আপনার বক্তব্য ইন্টারেস্টিং হয়ে ওঠে এবং মূল পয়েন্টগুলোর উপর এমফাসাইজ করা হয়। এবং পরিশেষে হ্যাভ আ গুড কনক্লুশন। এই অংশে আপনি তালি দিয়ে অথবা ক্রিয়েটিভ কিছু করে শ্রোতার দৃষ্টি আকর্ষণ করে এক বাক্যে পুরো প্রেজেন্টেশনের মূল কথাটি বলে দিন। তাহলে এতক্ষণ যারা শুনছিলেন না তারাও নড়েচড়ে বসে শুনে নেবেন আপনি কি বলতে এসেছিলেন। হাসি মুখে একটি কোয়েশ্চেন করেও আপনার বক্তব্য শেষ করতে পারেন, যাতে শ্রোতাকে আপনার বলে যাওয়া কথাগুলো ভাবায়। থ্যাংকস ফর ওয়াচিং।